ধরুন রাত 11টা, ঘুমোতে যাওয়ার পর ফোনটা হাতে নিতে নিতে ভাবলেন 5 মিনিট একটু রিলস দেখি, তারপর ঘুমিয়ে পড়বো। প্রথম ভিডিওটা মজার ছিল, দ্বিতীয়টা ছিল অবাক করার মতো, তৃতীয়টা দেখে হাসলেন, চতুর্থটা স্কিপ করলেন, পঞ্চমটা দেখে মনে হলো আরে এটা তো আমার মতো মানুষের গল্প। এভাবেই চলতে থাকলো। তারপর হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন রাত 2টো বাজে। এটা শুধু আপনার গল্প না, এটা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের গল্প। আমরা সবাই কোনো না কোনো ভাবে ডুম স্ক্রলিং এর ফাঁদে আটকে গেছে। বিজ্ঞান বলছে এটা কোনো সাধারণ ফাঁদ নয়, এটা বিশ্বের সবচেয়ে মেধাবী ইঞ্জিনিয়ারদের তৈরি করা সুপরিকল্পিত ফাঁদ, যা প্রতিনিয়ত আপনার ব্রেনকে হ্যাক করছে। সিলিকন ভ্যালির একটা বিখ্যাত নিয়ম আছে, ইফ ইউ আর নট পেইং ফর দ্য প্রোডাক্ট, ইউ আর দ্য প্রোডাক্ট। আপনি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক এগুলো ফ্রিতে ব্যবহার করছেন না, বরং প্রতি মুহূর্তে আপনি আপনার সবচেয়ে বড় সম্পদ, আপনার সময় এবং মনোযোগ এদের কাছে ফ্রিতে বিক্রি করছেন। আজ আমরা ডিকোড করব কিভাবে এই বিলিয়ন ডলারের কোম্পানিগুলো আমাদের ডিজিটাল গোলাম বানাচ্ছে এবং কিভাবে এই ট্র্যাপ থেকে আমরা মুক্তি পাবো। পুরো ভিডিওটি না দেখলে হয়তো আপনার জীবনের পরবর্তী সময়টা এই স্ক্রিনের পিছনেই হারিয়ে যাবে। ধরেন আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, কিন্তু সেখানে কোনো মেনু কার্ড নেই। আপনি বসে আছেন, একটা মেশিন আপনার মুখের সামনে একটার পর একটা খাবার তুলে দিচ্ছে। কোনোটা ভালো লাগছে, কোনোটা খারাপ লাগছে। যেটা ভালো লাগছে খাচ্ছেন, যেটা ভালো লাগছে না ফেলে দিচ্ছেন, আর ভাবছেন পরেরটা নিশ্চয়ই আরো ভালো লাগবে। এই রেস্টুরেন্টটাই হচ্ছে টিকটক, রিলস, ইউটিউব শর্টস। আপনি কি দেখবেন, কখন দেখবেন, কতক্ষণ দেখবেন, সিদ্ধান্তটা ধীরে ধীরে আপনার হাত থেকে বের হয়ে অ্যালগোরিদমের হাতে চলে যাচ্ছে। ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রিনের উপর থেকে টান দিলে নিউজ ফিডটা কেন রিফ্রেশ হয়? এই ডিজাইনটা কিন্তু এমনি এমনি করা হয়নি। একে বলা হয় ভেরিয়েবল রিওয়ার্ড মেকানিজম। ঠিক এই একই টেকনিক ব্যবহার করা হয় ক্যাসিনোর স্লট মেশিনে। নিউরো সায়েন্স বলে এটা জুয়ার মতো কাজ করে। জুয়ার বোর্ডে মানুষ যখন লিভার টানে, সে জানে না এবার সে জ্যাকপট জিতবে নাকি সব হারাবে। এই অজানা উত্তেজনা মানুষের ব্রেইনে ডোপামিনের বন্যা বইয়ে দেয়। জুয়ায় 100 টাকা জিতলে মানুষ ভাবে আরেকবার খেলে 200 টাকা জিতবো, হারলে ভাবে যা হারিয়েছি তা তুলতে হবে। দুই ক্ষেত্রেই মানুষ আবার খেলে। ঠিক একইভাবে একটা ভালো ভিডিও দেখলে মানুষের মনে হয় পরেরটা আরো ভালো হবে, আর একটা খারাপ ভিডিও দেখলে মনে হয় ঠিক আছে পরেরটা নিশ্চয়ই ভালো হবে। আর এই একটা ভিডিও আপনাকে ঘন্টার পর ঘন্টা আটকে রাখে। সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো আপনার পকেটে একটা আস্ত ক্যাসিনো ঢুকিয়ে দিয়েছে। আপনি জুয়ারি নন, কিন্তু প্রতিদিন নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময়কে বাজি ধরছেন এই ডিজিটাল ক্যাসিনোতে। প্রায় 2000 বছর আগে রোমান দার্শনিক সেনেকা বলেছিলেন, মানুষের টাকা পয়সা বা সম্পত্তি যদি কেউ কেড়ে নেয় সে যুদ্ধ করতে যায়, কিন্তু যখন কেউ তার সবচেয়ে মূল্যবান সম্পদ সময় চুরি করে নেয় তখন মানুষ বিন্দুমাত্র প্রতিবাদ করে না, বরং চোরের হাতে হাসি মুখে নিজের জীবনটা তুলে দেয়। আজকের দিনে এসে সেনেকার সেই কথাটাই সত্যি হয়েছে। তবে আবার কোনো চোর আসেনি, এসেছে সোশ্যাল মিডিয়া নামের অদৃশ্য যুদ্ধাস্ত্র, যা কোনো রক্তপাত ছাড়াই কোটি কোটি তরুণের ভবিষ্যৎকে ঠান্ডা মাথায় খুন করছে। একবার ভেবে দেখুন, একজন পরীক্ষার্থী ভাবছে খুব ভালোভাবে পড়ালেখা করব, যেন ভালো রেজাল্ট করে জীবন বদলাতে পারে, কিন্তু ফোনটা হাতে নেওয়ার পর আর বইয়ে ফিরে যেতে পারছে না। একজন চাকরি প্রার্থী ভাবছে এই বছর চাকরিটা আমাকে পেতেই হবে, কিন্তু প্রতিদিন কয়েক ঘন্টা সোশ্যাল মিডিয়ায় হারিয়ে বারবার পিছিয়ে যাচ্ছে। একজন বাবা অফিস থেকে ফিরে বাচ্চার সাথে খেলতে পারতেন, কিন্তু তিনি স্ক্রল করছেন। একজন মা নিজেকে একটু সময় দিতে পারতেন, কিন্তু অজান্তেই ভিডিও দেখে সময় চলে যাচ্ছে। আমরা সময় হারাচ্ছি, আর সময়ের সাথে সাথে হারাচ্ছি আমাদের স্বপ্নগুলো। এখন প্রশ্ন হলো, আপনার এই আসক্তি থেকে কোম্পানিগুলোর লাভ কি? একে বলা হয় অ্যাটেনশন ইকোনমি বা মনোযোগের অর্থনীতি। আজ থেকে 50 বছর আগেও পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল খনিজ তেল বা ডেটা, কিন্তু আজকের এই ডিজিটাল যুগে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো মানুষের মনোযোগ। আপনি যত বেশি সময় অ্যাপে স্ক্রল করবেন, কোম্পানিগুলো তত বেশি অ্যাডস বা বিজ্ঞাপন আপনার সামনে দেখাতে পারবে। আপনার প্রতিটি ক্লিক, আপনি কোন ভিডিওতে কত সেকেন্ড থামছেন, কোন প্রোডাক্টটি দেখছেন, সব কিছু ট্র্যাক করা হচ্ছে। আপনার এই সমস্ত ব্যক্তিগত ডেটা এবং মূল্যবান সময়টুকু বড় বড় ব্র্যান্ডের কাছে হাজার হাজার কোটি টাকায় বিক্রি করা হচ্ছে। আপনি আপনার ফোকাস হারাচ্ছেন, আপনার ক্যারিয়ার ধ্বংস হচ্ছে, আর ফেসবুক টিকটকের মালিকরা প্রতি সেকেন্ডে
কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে। আপনি আসলে এমন একটা সিস্টেমে আটকে গেছেন যেটা আপনাকে আটকে রাখার জন্যই তৈরি করা হয়েছে। তাহলে এই মারাত্মক ট্র্যাপ থেকে বাঁচার উপায় কি? ফোন ছুঁড়ে ফেলে দেওয়া? না, একদমই না। আমাদেরকে এই সিস্টেমের উপরে কন্ট্রোল আনতে হবে। আজ থেকেই এই ৩ টি প্র্যাকটিক্যাল স্টেপ এপ্লাই করুন। আপনার ফোনের কল এবং ইম্পোর্টেন্ট মেসেজিং অ্যাপ ছাড়া বাকি সকল অ্যাপের নোটিফিকেশন অফ করে দিন। ফোন যেন নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে না ডাকে। আপনি যখন ফ্রি থাকবেন তখন নিজের ইচ্ছায় ফোন চেক করবেন। হিসেব রাখুন আপনি দিনে কত মিনিট স্ক্রল করছেন। প্রতিদিন একটু একটু করে স্ক্রিন টাইম কমিয়ে আনুন। কাজ, ঘুম কিংবা পড়ার সময় ফোন চোখের সামনে রাখবেন না। অবসর সময়গুলোকে খালি রাখবেন না। হাঁটুন, ব্যায়াম করুন, অডিও বুক শুনুন, বই পড়ুন, বন্ধুর সাথে কথা বলুন, পোষা প্রাণীর সাথে সময় কাটান। আপনার ব্রেন ডোপামিন চাইবে। ব্রেনকে ভালো ডোপামিন দিন। আজকের ভিডিওর শেষে আপনার সামনে ২ টা রাস্তা থাকবে। প্রথমত, ফোন হাতে নিয়ে আবার স্ক্রল করা। দ্বিতীয়ত, নিজের জীবনের নিয়ন্ত্রণটা সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমের হাতে না দিয়ে নিজের হাতে নিয়ে নেওয়া। আর হয়তো আজকের দিনের এই সিদ্ধান্তটাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়ে থাকবে।